নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে আমি বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো দ্য বেঙ্গল ফাইলস বলে যে টিজারটা এসেছে, যেখানে আমরা মিঠুন চক্রবর্তী, পুনিত ইসার, তারপর ধরুন আমাদের সৌরভ, বাংলার যে সৌরভ কমেডিয়ান সৌরভ ছিল তাকে দারুণভাবে প্রেজেন্ট করেছে, শাশ্বত চ্যাটার্জি, আরও অনেকে কিন্তু ছবিতে থাকতে চলেছে। তো একটা টিজার বার করা হয়েছে এবং সেই টিজারে কে কোন ক্যারেক্টারে থাকতে চলেছে সেই হিসাবে একটু ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। তো টিজারটা লাগলো কেমন, যদি আমাকে এক কথাই বলতে বলা হয়, দেখুন ছবিটা প্রোপাগান্ডা ছবি হবে নাকি অন্যরকম কী জিনিস দেখবো সেটার বিষয়ে আমি যাচ্ছি না, তবে একটা টিজার হিসাবে আমাকে যদি বিচার করতে বলেন, টিজারটা এক কথায় বলতে গেলে মনের দাগ কাটার মতো একটা টিজার হয়েছে, দারুণ। এবার এর মধ্যে কতটা সত্যতা রয়েছে, কতটা মিথ্যে রয়েছে, কোন জিনিসটা কী দেখাচ্ছে, ওই সব জিনিসের ব্যাপারে আমি যাচ্ছি না, আমি পরিষ্কার কথা বলছি। আমি শুধুমাত্র একটা সিনেমার পারফেক্ট থেকে বিচার যদি করি যে একটা টিজারটা কেমন হয়েছে, আমি বলবো এক কথায় দারুণ, দারুণ টিজার হয়েছে। গল্পের শুরুতে যে ইন্ট্রোডাকশানটা দেওয়া হয়, যেখানে একজন পণ্ডিতের কথা বলা হচ্ছে, যে পণ্ডিত বলছে যে কাশ্মীরের কি ঘটনা ঘটেছিল আমরা জানি, মানে যে পণ্ডিতদের সাথে, এবং সেই পণ্ডিত বলছে যে বাংলাও এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, এবং তারপর আমরা দেখতে পাই বাংলায় হওয়া কিছু ঘটনা, এবং সেই ঘটনার এক একটা ক্যারেক্টারকে আমাদের সামনে তুলে ধরা হয়, যেখানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার জাস্ট ফাটাফাটি। মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে যাকে যাকেই ছবিতে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে ভাই যথাযথ। এবার দেখুন সিনেমাটা ভালো কি খারাপ, সিনেমার গল্পের মধ্যে সেই জিনিসটার বিষয়ে আমি যাচ্ছি না একদম, বাট এখানে যে ক্যারেক্টারগুলোকে চুজ করা হয়েছে না, সত্যি কথা বলছি দারুণ দারুণ। এবং সৌরভকে যেভাবে প্রেজেন্ট করেছে দেখলাম, ভাই বুঝিয়ে দেবে সৌরভ যে ভালো একজন অভিনেতা, সৌরভও যে ভালো অভিনয় করতে পারে, ভালো সিনেমা, ভালো স্ক্রিপ্ট, ভালো অভিনয়ের দক্ষতার জায়গা পেলে সেও যে দারুণ কিছু করতে পারে, সেটা কিন্তু ছবিটা তার প্রমাণের একটা অন্যতম উদাহরণ বলেই মনে করি। এবং এই ছবিটা ডেফিনেটলি ভালো হতে চলেছে, এবং ছবিটা ডেফিনেটলি বক্স অফিসে কালেকশন করবে, আমি জানি, গ্যারেন্টি। তো 5ই সেপ্টেম্বর ছবিটা আসতে চলেছে সিনেমা হলে। তো টিজারটা দেখুন, টিজারটা দেখে বলার মতো সেরকম কিছু নেই। টিজারটার ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ, সিনেমার যে ক্যারেক্টারগুলোকে এক এক করে দেখানো হয়েছে, ক্যারেক্টারগুলো প্রত্যেকটা ক্যারেক্টারের প্রতি একটা আলাদা রকম ডিপনেস রয়েছে বলে মনে হলো, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে দারুণ লাগছে, প্রত্যেকের লুক বলি, গেট আপ বলি, এগুলো ব্যাপক লাগছে। তো আমার কাছে টিজারটা এক কথায় বলতে গেলে দারুণ লেগেছে, দারুণ লেগেছে, আমি দারুণ লেগেছে আমার। আমি বারবার করে বলছি, এখনও বলছি, আগেও বলছি, সিনেমাটা প্রোপাগান্ডা সিনেমাটার মধ্যে ইন্ডিয়া পাকিস্তান ব্যাপার সেগুলো হয়তো থাকতে পারে, সেগুলো যখন পরবর্তী সময় সিনেমাটা দেখবো সেগুলো আমার কেমন লাগে, বাট আমাকে এখন টিজারটা দেখে যদি বিচার করতে বলা হয়, টিজারটা এক কথায় বলতে গেলে আউটস্ট্যান্ডিং টিজার হচ্ছে। এবং এই টিজারটা সত্যি কথা বলছি, একটা কষ্ট অনুভব করে, এই যে চেঁচাচ্ছে, হুঙ্কার করছে, এই যে মিঠুন চক্রবর্তী ওই যে সিনটা, বা ধরুন আরও যে পরবর্তী সময় যে সিনগুলো আসছে করে, ওই যে সৌরভের ওই চেঁচানো, ওই যে চোখ মুখে রক্ত চেঁচাচ্ছি, ওই সিনগুলো না কোথাও একটু বেদনা দেয়, একটু কষ্ট দেয়। তো সেইগুলো সত্যি বলছি ফিল করে দেয়। তো আমার কাছে বেঙ্গল ফাইলস টিজারটা এক কথায় বলতে গেলে দারুণ লেগেছে, এক কথায় দারুণ লেগেছে। এবার সিনেমাটা ভালো হবে কি না ভালো হবে না সেই বিষয়ে আমি বলতে পারছি না, আর টিজারটা যেটুকু দেখানো সেটুকু কিন্তু চরম করেছে। তোমাদের কি মতামত সেটা জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।